অবশেষে জানা গেল সেই ১৬ জন ছাত্রলীগ কর্মীর পরিচয়। কুমিল্লার লাকসামে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। আটককৃতদের শনিবার ১৩ জন দুপুরে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। আগের দিন রাতে লাকসাম পৌর শহরের বাইপাস এলাকা থেকে তাদের আটক করেন পুলিশ। লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি কাজী কামরুন নাহার লাইলি ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লাকসামের আবুল হাসানের ছেলে শাহাদাত হোসেন জিহাদ ১৪, একই এলাকার সমীর সাহার ছেলে রাজদীপ সাহা ১৯, ৬ নম্বর ওয়ার্ডের বাতাখালীর আমিনুল হকের ছেলে আনাস আল মারুফ ১৫, একই গ্রামের রবিউল হোসেনের ছেলে আলামির হোসেন শাওন ১৯, উপজেলার উত্তরদা ইউনিয়নের নাড়িদিয়া গ্রামের তোফাজ্জল হোসেন তফুর ছেলে ওমর ফারুক ১৬, একই ইউনিয়নের উত্তরদা গ্রামের কাজীবাড়ির আবু সাইদের ছেলে রাকিব হোসেন ১৯, কান্দিরপাড়া ইউনিয়নের ছনগাঁও গ্রামের এমরান হোসেনের ছেলে আজিজুল ইসলাম মানিক ১৯, তুতিগঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে সাকিব হোসেন ১৭, কামরডা গ্রামের আব্দুর রহমানের ছেলে রায়হান ১৬, ভাকরডা গ্রামের মানু মিয়ার ছেলে মোহাম্মদ দোমান ১৬, লাকসাম পূর্ব ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে ফরিদ হোসেন ২০, আজগড়া ইউনিয়নের পাওতলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল হোসেন রায়হান ১৯, মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের সমেশপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে খায়রুল এনাম নোমান ২০, হাজিপুরা গ্রামের রবিউল হোসেনের ছেলে রিয়াদ হোসেন ২০, লালমাই উপজেলার জয়নগর গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে নাহিদুল ইসলাম জিহাদ ১৬, নাঙ্গলকোট উপজেলার পেরিয়া গ্রামের মুজিবুল হকের ছেলে তৌহিদুল ইসলাম ১৭ প্রমুখ। তবে গ্রেপ্তারকৃত কয়েকজনের আত্মীয় স্বজন আমাদেরকে জানিয়েছেন তাদের সন্তানকে রাস্তা থেকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। এদিকে পুলিশের দাবি, মিছিল করা অবস্থায় তাদেরকে হাতে নাতে ধরে লাকসাম থানায় নিয়ে আসা হয়। এই